আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা দেখাচ্ছি, দেখেন কিভাবে আমি আমার দোকানের ব্যবসা করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এগুলা দেখানোর কারণ হলো, আমাকে দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনারাও এইরকম করে কষ্ট করতে পারেন, তাইলে পিছনে যা কষ্ট করছেন সামনের দিনটা ভালো হয়তো আসবে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে দুঃখ, আমি এটা শুনেছিলাম। তো পরিশ্রম করেই যাচ্ছি, কবে সুখ পাবো না পাবো সেটা জানি না, কিন্তু সুখের আশায় আমি আছি। আমি হয়তো সুখ নাও করতে পারি, আমার মতো যেন আমার বাচ্চা, আমার সন্তান কষ্ট না করে, সেটাই আমার মাথায় কাজ করে। তা আমি দোকান তো নতুন দোকান গুছাবার জন্য এইদিকের জিনিস ওইদিকে, এদিকের জিনিস ওইদিকে নিচ্ছি আর গোছাচ্ছি। আর যে অনেকগুলা ব্যাগ নিয়ে আসছি, ব্যাগগুলো এখন গুছিয়ে নিতে হচ্ছে, কারণ ব্যাগের ভিতরে পলি ঢুকাইয়া তারপরে ব্যাগ ফুলাইয়া তারপরে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। এর ভিতরে কাজ করতেছি কাস্টমার আপারাও আসছে, ওরাও আমার সাথে কথা বলতেছে, আমি তাদেরকেও সময় দিচ্ছি। তো আমি মুখে কথা বলতেছি আর হাতে কাজ করতেছি। আমি কিন্তু ফ্লোরের মধ্যে বসে আছি, আমি চেয়ারে বসিনি। আর এখানে আমার সাথে কোনো ট্রাইপড নাই, তাই আমি মোবাইলটা আমার চেয়ারের মধ্যে রেখেছি। চেয়ারটা দেখা যাচ্ছে এক সাইড। আমার আজকে গলাটা একটু বসে আছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো এখন আমার সবগুলা কাজ শেষ। আর ফ্লোরের যে অবস্থা দেখতেছেন, ফ্লোর কিন্তু আমরা রেক্সিন বিছাবো, যেহেতু নতুন দোকান, নতুন কাজ করা হয়েছে। ফ্লোর শুধু গামে, তাই কিছুদিন যাক, তারপরে রেক্সিন বিছাবো। আর এখন রেক্সিন বিছাইলে ফ্লোরটা নষ্ট হয়ে যাবে, রেক্সিনও নষ্ট হয়ে যাবে। তো বসে আছি আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে একটা ফাঁকিবাজি রান্না করতেছি, যেহেতু সময় কম, কাজ আমার বেশি। আমি এত কাজ করি, কাজ করার কারণ হলো একটাই, আপনাদেরকে তো বলছি যে নিজেকে বিজি রাখা। আর বিজি থাকলে কোনো টেনশন থাকে না, টেনশন দূরে থাকে। যতক্ষণ একা থাকি, ফ্রি থাকি, টেনশন হয়, বিভিন্ন ধরনের চিন্তা। তো আমি আমার ব্যাপারে বললাম, আপনাদের আর কারো টেনশন আছে কিনা আমি জানি না। তা আমি আজকে হাতে মাখিয়ে একটা তরকারি বসে দিচ্ছি। আলু আর সিম, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব দিয়ে, সব গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে এভাবে ফাঁকিবাজি রান্না যারে কয়, ফাঁকিবাজি রান্না করে নিচ্ছি। এভাবে একবারে সব কিছু দিয়ে বসিয়ে রেখে দিব, দিয়ে অন্য কাজ করব। এটা রান্না করার জন্য আমি কয় পিস মাছ ভাজি করে নিয়েছি। যে তেমন ভালো করে ভাজি করিনি, একটু হালকা ভাজি করেছি। আমার তরকারি ব্লক চলে আসছে আর তরকারিটা সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে, পানি দিয়ে, একবারে ধনিয়া পাতা দিয়ে ডেকে রেখে দিব। তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
করে দিয়েছেন অলরেডি যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তা রাতের বেলা তরকারি গরম করে নিচ্ছি। দুপুরে রান্না করছিলাম বাটা মাছ দিয়ে, কচুর মুখি দিয়ে, আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। কালারটা কেমন হয়ে গেছে, তেমন সুন্দর হয়নি। আর এই রেসিপিটা আমি রান্নার সময় দেখাইনি। এখন তরকারি রইছে রাতে, জাল দিয়ে নিচ্ছি। আমি তরকারির বেশি খাই ভাতের থেকে, সেজন্য আমি তরকারি রান্না করি বেশি। আপনারা বলতে পারেন এত তরকারি খায় কেটা। ভালো করে ব্লগ আসলে আর কালকে দুপুর পর্যন্ত তরকারি ভালো থাকে। আর আমি ফ্রিজে রান্না করা তরকারি রাখি না, ফ্রিজে রাখলে একটা গন্ধ করে, আমার সেই গন্ধটা ভালো লাগে না। তাই আমি ভালো করে তরকারি জাল দিয়ে রেখে দিই, সুন্দর থাকে আর খাইতেও কোনো অসুবিধা হয় না। আবার হাতে মাখা আরেকটা কাজ করতেছি। করলা ছিল ঘরে, করলাগুলো পেকে যাচ্ছে। আর আলুও ছিলাই নেই, সময় যেহেতু কম, তো করলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব। এটাও আমি এভাবে কোনো রকম করে খালি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা জালের মধ্যে রেখে দিয়েছি। পানিটা ঝরে গেলে এটাও আমি সুন্দর করে ভাজি করে নিব। আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্টের ইউটিউব, আর ইউটিউবে কষ্ট করে যাচ্ছি। যদি আপনারা পাশে না থাকেন আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে না যান, তাহলে আমার এই শখের ইউটিউব থেকে আমি কিছুই করতে পারবো না। আমি কোনো এক সময় আমি একটা ভিডিওতে বলবো আমার এই শখের ইউটিউবে আমি কেন আসছি। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।